এই মুহূর্তে সব থেকে বড় খবর, কারণ ক্যানিং পশ্চিমে এবারে আইএসএফ এর প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গেছে। ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ যারা রয়েছে তারা কিন্তু একেবারে এই মুহূর্তে খুশিতে উত্তাল, কারণ ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ তারা চেয়েছিল, তারা নওশাদ সিদ্দিকীর মুখের দিকে তাকিয়েছিল যে ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে প্রার্থী তালিকা কখন ঘোষণা হবে, কারণ সেই দিকে তারা তাকিয়েছিল। আর অবশেষে এই মুহূর্তে ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে কিন্তু প্রার্থী তালিকার নাম কিন্তু ঘোষণা করা হয়ে যাওয়ার মাত্রই কিন্তু একেবারে উত্তাল হয়ে উঠেছে ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ। আর এই মুহূর্তে যিনি প্রার্থী হয়েছেন তার নাম কিন্তু আইনজীবী কবির মণ্ডল, তিনি কিন্তু একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যারা বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুধুমাত্র মুসলিমদের দল, এবার অনেকেই প্রশ্ন করছেন যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি মুসলিমদের দল যদি হয়ে থাকে, তাহলে একজন আইনজীবী যিনি হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাকে কেন প্রার্থী ঘোষণা করলো? আইএসএফ সমর্থক কর্মী যারা রয়েছে তারাই কিন্তু প্রশ্ন ছুড়েছেন বিরোধী দলের কর্মী এবং নেতাদের দিকে, কারণ যিনি প্রার্থী হয়েছেন তার নাম কিন্তু কবির মণ্ডল। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ কিন্তু একেবারে খুশিতে উত্তাল হয়ে উঠেছে। তাদের খুশিতে যেন মনে হচ্ছে বিধানসভার আগে তাদের ভোট যেন হয়ে গেছে, তারা খুশিতে তারা জয়ের উল্লাস তারা করছে, কারণ এতটাই খুশি তারা। কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান যিনি রয়েছেন নওশাদ সিদ্দিকী, তার মুখের দিকে তাকিয়েছিল কখন প্রার্থী ঘোষণা করবে ক্যানিং পশ্চিমে, আর অবশেষে ক্যানিং পশ্চিমে প্রার্থী ঘোষণার সাথে সাথে কিন্তু একেবারে খুশিতে উত্তাল হয়ে উঠেছে। আর এই মুহূর্তে যিনি প্রার্থী হয়েছেন কবির মণ্ডল, তিনি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, তিনি এই বিষয়ে কি মন্তব্য করছেন শোনাবো আপনাদেরকে। আমি বলতে চাই যে আমার ওই নওশাদ ভাই আমার ভাইজান, আমার নেতা, এবং আব্বাস সিদ্দিক হচ্ছে আমার নেতা। তারা যেভাবে প্রথম থেকে আজকের সাধারণ মানুষের এবং দলিত আদিবাসী মানুষ যারা পিছিয়ে পড়ছে তাদের উন্নয়নের জন্য, তাদের বিপদকে থেকে কিভাবে উদ্ধার করা যায় এবং বেকারত্বকে কিভাবে ঘোচানো যায়, সেইভাবে নিয়ে মানুষের কাছে এগিয়ে এসছে। তাই তাদের স্বচ্ছ ভাবমূর্তিকে মানুষ দেখে আজকের এত মানুষ এগিয়ে আসছে। তাই অনেকে অনেক কিছু বলবে, বিরোধীরা প্রার্থী দিতে পারবে না, এই করবে না, কিন্তু প্রার্থী ঠিকই হয়েছে, হবে, এবং তাঁরা ঠিক করে রেখেছিলেন আগে থেকে, কিন্তু সেই সঠিক জবাবটা দেওয়ার জন্য আজকের এই প্রার্থী ঘোষণা করেছেন। কিন্তু বিরোধী যে সমস্ত দল রয়েছে তারা বলছিল যে ইন্ডিয়ান সেকুলার যে দলটি রয়েছে শুধুমাত্র মুসলিমদের দল, কি বলবেন? এটা পুরো সম্পূর্ণ ভুল কথা, কারণ এখানে প্রথম থেকেই বলা হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যেখানে দলিত আদিবাসী এসসি এসটি এবং সংখ্যালঘু সবাইকে নিয়ে, এখানে কোনো জাতিভেদী ব্যাপার নেই যেটা বিজেপি করে থাকে। এটা টোটালি মিথ্যে বার্তা সবাইকে দিচ্ছে, যাতে তাদেরকে আখের গোজাতে পারে, দুর্নীতিটাকে চাপা দিতে পারে। বিরোধী যে সমস্ত দল রয়েছে অনেকে বলছে যে তৃণমূল বিজেপির বি টিম, আবার তৃণমূল যে সমস্ত নেতা যারা কর্মী যারা রয়েছে তারাই বলছে আইএসএফ প্রকৃত বিজেপির বি টিম, কি বলবেন? সম্পূর্ণ ভুল কথা, কারণ বিজেপি যদি সেন্টারে না থাকতো আজকে টিএমসি রাজ্য সরকার চালাতে পারতো না। এটা সবথেকে বড় ভাবতে হবে আমাদেরকে, কারণ এটা মানুষকে বুঝতে দিচ্ছে না। দুজনে একে অপরের বি টিম নিজেরাই এটা চালনা করছে। নওশাদ সিদ্দিকী প্রার্থী ঘোষণার পরে পরে আমরা দেখতে পাচ্ছি যেখানে আইএসএফ এর প্রার্থী যেখানে হয়েছে এবং বিরোধী দলের যে সমস্ত প্রার্থী হয়েছে তারা অনেকে মন্তব্য করছে তারা আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ যদি অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে আইএসএফ জয়ী হবে এবং বিরোধী দল তারা হারবে, এই কারণে তারা আতঙ্কের মধ্যে রয়েছে। এবং বিরোধী যে সমস্ত দল রয়েছে বিশেষ করে তৃণমূল নেতা যারা রয়েছে তারা বিস্ফোরক এই বিষয়ে মন্তব্য করছে। তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন কি হবে, নাহলে না চুরি করে আবার জিতে ক্ষমতায় আসবে? অবাধ নির্বাচনটা তো পুরো নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা আজ থেকে 2011 সালে দেখেছিলাম সেই মীরা পাণ্ডে, সেই নির্বাচন কমিশনার যেভাবে ইলেকশন করিয়েছিলেন, সেইভাবে যদি আজকের ইলেকশন হয় তাহলে বিরোধী দল ভয় পাবে না। বিরোধী দল তার স্বচ্ছ জায়গা থেকে দেখিয়ে দেবে কীভাবে ভোট করতে হয় বা ভোট হয়। এবং আজকে নির্বাচন কমিশনাররা বাহিনী অত শত শত আনবে, হাজার হাজার আনবে, কিন্তু তাদেরকে পর্যালোচনা ঠিক জায়গায় ব্যবহার করা, ইউটিলাইজ করাটা সব থেকে বড়ো জিনিস। এনে আমি রেখে দেবো আর সেগুলোকে পর্যালোচনা বা ইউটিলাইজ করবো না, তখন দেখবেন ইলেকশনটা হবে না সেই মতন। তাহলে আলটিমেটলি সেই যেটা হওয়া সেই কথাটাই ঘটবে। দাদা, একটা প্রশ্ন বারংবার উঠছে, যেখানে নির্বাচন কমিশন, যেখানে 60 লক্ষ ভোটার অধিকার আজকে যারা বিচারাধীনে পড়ে রয়েছে তারা এই ভারতবর্ষের নাগরিক, আর প্রার্থী ঘোষণা হওয়ার পরে তৃণমূলের যে প্রার্থী ঘোষণা হলো তার পরে দেখতে পাচ্ছি যে তৃণমূল সমস্ত সমর্থক যে সমস্ত কর্মী নেতারা যারা রয়েছে তারা ভোট প্রচার করতে ব্যস্ত। আরেকদিকে বিরোধী দল যাকে বলা হচ্ছে যে প্রকৃত বিজেপির বি টিম, আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলকে বলা হচ্ছে বিজেপির বি টিম, আর সেই দলের যিনি নেতা রয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু এখনও পর্যন্ত তিনি বিশেষ করে তার যে দল রয়েছে যেখানে প্রার্থী ঘোষণা হচ্ছে তিনি সেদিকে বিশেষভাবে লক্ষ্য না রেখে তিনি কিন্তু 60 লক্ষ ভোটার অধিকার কীভাবে ভোটার অধিকার তারা ফিরে পাবে সেই দিকে তিনি লক্ষ্য রেখেছেন, কি বলবেন? এটাই আমার নেতা, যে অসহায় মানুষরা যাদের আজকে ভোটার অধিকার চলে গেছে তাদের জন্য লড়াই, তাদেরকে ফিরে পাওয়ার লড়াই।
কিভাবে আমি আজকে জিতে মজনদ দখল করবো সেই আশা করেনি, কারণ মানুষের পাশে থাকতে চেয়েছে। তাই জন্য সেই মানুষগুলোকে যাতে ভোটাধিকার পায় সেই জন্য তাদের সুপ্রিম কোর্টে মামলা আজ চলছে। আমার নেতা তাই জন্য সেগুলোকে লক্ষ্য রাখছে। কিন্তু ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল দল থেকে একাধিক নেতৃত্ব যারা সব আইএসএফে জয়েন করতে চাচ্ছেন এবং গোপন সূত্রে খবর যত বড় বড় লিডার রয়েছে তারা যোগাযোগ করছেন নওশাদ সিদ্দিকীর সাথে। গোপন সূত্রে খবর আমরা যেটা জানতে পারলাম, তাহলে কি তৃণমূল দলে কি ভাঙন ধরেছে? 26-এর পর কি তৃণমূল বলে কোনো অস্তিত্ব থাকবে না? সেটা বিরোধী দলের ব্যাপার, তারা যদি তাদের মতো রাখতে পারে তাদের ব্যাপার। তাহলে ভালো জল যেখানে ভালো জায়গা যেখানে দেখবে সবাই সেখানে যাওয়ার জন্য ছুটে যাবে। ভালো কাজ করার মানুষ ভালো কাজের প্ল্যাটফর্ম খুঁজবে, সেই জন্য এখানে আসবে। বারংবার দাবি করা হয় যে এটা আইএসএফ দলটা একটা সংখ্যালঘু দল, মুসলমানদের দল। সেক্ষেত্রে আপনি আইনজীবী প্রবীর মণ্ডল, আপনি একজন হিন্দু ব্যক্তি হয়ে কীভাবে দেখছেন এই দলটা? এখানে আমি প্রথমে বললাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে কোনো রকম জাতিভেদ দল নয়, তাহলে এখানে এসসি এসটি আদিবাসী দলিতদের কথা বলা হতো না। এটা মানুষকে বোঝানো হচ্ছে ভুল। তাই জন্য তো আজকের আমাকে এই জায়গা দিয়েছে। তাহলে তো আমি একজন এসটি ছেলে, তাহলে আমি এসসি ছেলে, তাহলে আমাকে ক্যান্ডিডেট কেন করা হলো? কেন আমি তাহলে সেখানে গেলাম? আমি নিশ্চয়ই দেখেছি যে এই জায়গাটা বুঝতে পেরেছি যে না, একটা সঠিক প্ল্যাটফর্ম যেখানে মানুষের উপকার করা যাবে, সঠিকভাবে চলা যাবে, সেই জন্য আসবে। আপনি একজন আইনজীবী এবং এই যে ক্যানিং পশ্চিমে আপনাকে প্রার্থী করা হয়েছে এবং এই ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে আপনাকে যে প্রার্থী করা হয়েছে আইএসএফের পক্ষ থেকে, আগামী দিনে যদি এই সমস্ত ভোটাররা চরম সংকটে যদি পড়ে, বিপদের মুখে, আপনি একজন আইনজীবী হয়ে আপনি এই যে আইএসএফের পক্ষ থেকে আপনি প্রার্থী হয়েছেন ক্যানিং পশ্চিমে, আপনি কি আগামী দিনে তারা যদি ডিটেনশন ক্যাম্পে যায় তাদের বিরুদ্ধে কি আপনি লড়বেন? অবশ্যই লড়বো। শুধু আমার আইএসএফ কর্মীদের জন্য নয়, আমি আমার ক্যানিং পশ্চিমে যারা আছে, আমার যারা ক্যানিং পশ্চিমে কনস্টিটিউশনের মধ্যে যারা আছে, আমার যতটুকু এদের ততটুকু হেল্প করার আমি সেইভাবে আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে লড়বো। আজকের প্রার্থী ঘোষণা হলো এবং দেখতে পাচ্ছি আপনি ক্যানিং পশ্চিমে প্রার্থী হয়েছেন। আগামী দিনে আপনার কর্মসূচি কী রয়েছে আপনাদের? আগামী দিনে কর্মসূচি এই যারা আছে শাসক দলের দুর্নীতি আর আমাদের বিজেপি যে সমস্ত জাতিভেদের কথা বলা, তাদের সঠিক কাজ না করা এবং অসহায় দারিদ্র মানুষের যে সমস্ত একেবারে নিচে নেমে যাচ্ছে শুধুমাত্র ভাতা দিয়ে, এই যে দেখানো 500-1000 টাকা করে দিয়ে কিন্তু উন্নতির দিকে কোনো দিন ডেভেলপ করতে চাইছে না। আমরা চাইবো মানুষকে এইভাবে দেওয়া। আমার যারা কম বয়সী, যারা পড়াশুনো করে, যারা গ্র্যাজুয়েশন করে বসে রয়েছে দীর্ঘদিন, এদেরকে যাতে উন্নতি করা যায় সেই চিন্তা ভাবনা করব এবং যে সমস্ত প্রকল্পগুলো আজকে সরকার দিচ্ছে অনেকে পায়নি, সেগুলো কি যাদের যথাযথভাবে থাকে এবং পায় পরিপূর্ণভাবে প্রত্যেকটা মানুষ, সেগুলো আমার দেখতে হবে। বিশেষ করে ভাঙড়ে যে নওশাদ সিদ্দিকী তিনি প্রার্থী হচ্ছেন এবং সেখানে বিরোধী দলের নেতা যিনি রয়েছেন শওকত মোল্লা মহাশয় এবং তৃণমূল সমর্থক কর্মীরা এবং আইএসএফ সমর্থক কর্মীরা, এবং সেখানে ভাঙড়, বিশেষ করে ভাঙড় এমন একটি জায়গা, সমস্ত রাজ্যের মানুষ একটাই লক্ষ্য এবং ভাঙড়ের দিকে, কারণ নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যারা লড়ছেন এবং বিশেষ করে তৃণমূল দল থেকে যে আরাবুল ইসলাম ভাঙড়ের দাপুর নেতা, তিনি কিন্তু আইএসএফে জয়েন করেছেন। তাহলে কি ভোটের আগে আইএসএফের জয় কি নিশ্চিত হয়ে গিয়েছে? কারণ যেভাবে দেখতে পাচ্ছি ভাঙড় একেবারে খুশিতে উত্তাল হয়ে উঠেছে। বিরোধী শাসক দলের যে সমস্ত নেতা রয়েছে তারা আতঙ্কের মধ্যে রয়েছে। আইএসএফ সমর্থক কর্মী তারা বলছে, কি বলবে, যদি অবাধ নির্বাচন যদি হয় তাহলে সেখান থেকে আইএসএফ শুধু নয় এবং বিভিন্ন জায়গা যেখানে প্রার্থী দিয়েছে সেখান থেকে আইএসএফ জয়ী হবে। তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে নাকি হবে না? আপনি কি মনে করেন এই বিষয়ে? আপনি তো একজন আইনজীবী। অবাধ সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব টোটালটাই আমি নির্বাচন কমিশনের ওপর বলে দিলাম, কারণ যেহেতু সব সেন্ট্রাল বাহিনী আসবে, তাই এখন এত সমস্ত আইএস আইপিএসকে ট্রান্সফার করা হবে, কিন্তু তাদেরকে পর্যালোচনা করা, কোথায় কীভাবে তাদের লাগাতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে, সেইটুকু না ইউটিলাইজ করতে পারলে সুষ্ঠু নির্বাচন কখনো হবে না। যেখানে শাসক দল এখন ক্ষমতায় রয়েছে এবং একদিকে দেখতে পাচ্ছি প্রশাসন, কারণ এক শ্রেণীর প্রশাসন যারা রয়েছে শাসক দলের চাটুকারিতা করছে, আর এক শ্রেণীর প্রশাসন তারা নিরপেক্ষভাবে তারা কাজ করে যাচ্ছে। এই যে ভোটের আগে দেখতে পাচ্ছি যেভাবে একেবারে মানে বিভিন্ন জায়গাতে উত্তর হয়ে যেভাবে উঠছে, এক শ্রেণীর শাসক, যারা শাসক দলের যারা চাটুকারিতা করে যে সমস্ত প্রশাসন, তারাই কিন্তু শাসক দলের পক্ষ হয়ে তারা কাজকর্ম করছে এবং আইএসএফ সমর্থক কর্মীদেরকে বিভিন্নভাবে কেস দেওয়া হচ্ছে। এবং সামনে যে বিধানসভা নির্বাচন আছে, এই যে বিধানসভা নির্বাচনের আগে দেখতে পাচ্ছি এবং প্রতিটি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেককে মানে মিথ্যা মামলা দেওয়া হয় আইএসএফ সমর্থক কর্মীদের। এবং এই যে বিগত নির্বাচন যে আসছে, সামনে যে নির্বাচন 26, যদি কাউকে যদি মিথ্যা মামলা যদি দেওয়া হয়, আপনি কি লড়বেন? একটা ভালো প্রশ্ন আপনি করলেন। এই মুহূর্তে আমি একটু জানাই, আজকে যদি কোনো রকম মিথ্যা মামলা দিয়ে থাকে বা তাদেরকে সেই পানিশমেন্ট দেয় শাসক দলের হয়ে যদি কাজ করে কোনো প্রশাসন, আমি শুধু সেই ভাইদেরকে বলবো, ওই যে অফিসার বা ওই যে প্রশাসনিক লেভেলে যে ব্যক্তি আছে তার শুধু নামটা শুধু জেনে নাও, তার বুক পকেটে স্লিপই থাকে, তার পরবর্তী সময় যে ব্যবস্থাটুকু করে আইনি পদক্ষেপ নেওয়ার আমি ঠিক করে দেবো। যেহেতু আপনি একজন আইনজীবী এবং আপনি আইএসএফ দলের পক্ষ থেকে আপনি প্রার্থী হচ্ছেন এবং বিরোধী দলের যে সমস্ত কর্মী যারা রয়েছে তারা যদি মিথ্যা মামলায় যদি ফাঁসে যায়, অর্থাৎ তারা যদি জেলে বন্দী হয়, তাহলে কি আপনি তাদের বিরুদ্ধেও কি আপনি লড়বেন?
নাকি শুধুমাত্র আইএসএফ সমর্থক হিসেবে আপনি প্রার্থী হয়েছেন, শুধু আইএসএফ সমর্থক কর্মীদের হয়ে লড়বেন, কি বলবেন? না, আমার আইএসএফ কর্মী তো সবাই আমার ভাই, তাদের তো লড়বই, কিন্তু যারা বিপদে পড়েছে তারা যদি আমার কাছে দ্বারস্থ হয়, তাদেরকে উপকার করা আমার এই ক্যানিং পশ্চিমবাসীর কাছে সেটা আমি দায়বদ্ধ। আজকে প্রথম দিন এসে সবার সঙ্গে সেই পরিচয় করে খুব ভালো লাগলো, সবাই ভীষণ উৎসাহিত এবং সবাই চায় আমার সেই নেতাকে বা আমার সেই নওশাদ ভাইকে এবং আব্বাস সিদ্দিক ভাইকে তাদের শক্ত করার জন্য সেই মনোনিবেশ আছে এবং সেই যতটুকু করা যায় আমরা সেইভাবে একসাথে কাজ করছি।